তো আমরা আজকে করব ষষ্ঠ শ্রেণীর একটি ক্লাস। অনেক ষষ্ঠ শ্রেণীর চ্যাপ্টার 5 বা এক্সপিরিয়েন্স 5 যে ক্লাসটি রয়েছে সেটি আজকে আমরা দেখব। সেটা হচ্ছে টুগেদার উই আর আ ফ্যামিলি, মানে সবাই একসাথে মিলে আমরা একটা পরিবার গঠন করি, এরকম। তো চলো দেখা যাক ক্লাসটি কীভাবে শুরু হচ্ছে। 5.1 ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স। নিচের প্রশ্নগুলো তোমরা জোড়ায় জোড়ায় আলোচনা করবে। প্রথম প্রশ্ন, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? তোমার পরিবারে কয়জন সদস্য রয়েছে? তো যার পরিবারে যতজন সে সেভাবে উত্তর লিখবে। এখানে যদি আমি এরকম লিখি, দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, কারণ যদি 4 জন হয় 4, 7 জন হলে 7, এভাবে। হু কুকস ফর ইউর ফ্যামিলি? তোমার পরিবারে রান্নাবান্না কে করে? সাধারণত আমাদের পরিবারে মায়েরা রান্নাবান্না করে, অথবা বোনেরা সাথে হেল্প করে, বা বড় বোন থাকলে বোন করে। সো এক্ষেত্রে আমরা লিখতে পারি মাই মাদার কুকস ফর আওয়ার ফ্যামিলি, অথবা মাই মাদার অ্যান্ড সিস্টার কুকস ফর আওয়ার ফ্যামিলি। হু ইউজুয়ালি ক্লিনস ইউর হাউস? তোমাদের ঘর বাড়িগুলো কে পরিষ্কার করে? এই কাজগুলো সাধারণত মা এবং বোনেরাই করে থাকে বেশি আমাদের দেশে। সো এটাও আমরা লিখতে পারি মাই মাদার অ্যান্ড মাই সিস্টার ক্লিনস আওয়ার হাউস। হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ ডু অ্যাট ইউর হোম? তো তুমি বাড়িতে কী কাজ করো? এক্ষেত্রে তুমি যদি ছেলে হও তোমার কাজ একরকম হবে, তুমি মেয়ে হলে তোমার কাজ আরেক রকম হতে পারে। সেক্ষেত্রে ছেলেরা এরকম লিখতে পারো, তুমি হয়তো তোমার নিজের রুমটা গুছিয়ে রাখো, সেটা লিখতে পারো আই অ্যারেঞ্জ মাই রুম অর বেড অর টেবিল, রিডিং টেবিল, এগুলা। দেন তুমি লিখতে পারো আই অলসো ডু সাম শপিং ফ্রম দ্য লোকাল শপ থেকে কিছু কেনাকাটা করে দাও, এগুলো হতে পারে, এরকম লিখতে পারো। মেয়েরা লিখতে পারো যে আই হেল্প মাই মাদার ইন ক্লিনিং, ইন ওয়াশিং ডিশেস, ওয়াশিং ক্লোথস, এটসেট্রা এটসেট্রা। হোয়াট মোর ক্যান ইউ ডু টু হেল্প ইউর ফ্যামিলি? তোমার পরিবারকে সাহায্য করার জন্য তুমি আর কি করতে পারো? তো সেক্ষেত্রে লিখতে পারো আই ক্যান সোয়াইপ দ্য ফ্লোর, অর্থাৎ ঘর মেঝে পরিষ্কার করা বা মেঝে মোছা যে কাজটি সেটি। আই ক্যান লুক আফটার মাই ইয়াঙ্গার ব্রাদার অর সিস্টার, এই ধরনের কাজগুলো লেখা যেতে পারে। তো পরের অ্যাক্টিভিটি আমরা দেখব 5.2। এখানে কি আছে? হ্যাভ ইউ ডান এনি অফ দিস বিফোর? তুমি কি এই কাজগুলো আগে কখনো করেছো? টিক অল রিলেভেন্ট বক্সেস, অর্থাৎ যে কাজগুলো তুমি আগে করেছো সেগুলোর বক্স টিক দিবা। তো এক্ষেত্রে আমি শুধু পড়ে যাচ্ছি, তোমরা তোমাদের যে কাজগুলো তোমরা আগে করেছো বা করে থাকো সেই বক্সগুলোতে টিক দিবে। প্রথমে রয়েছে আয়রনিং ক্লোথস, মানে কাপড় ইস্ত্রি করা, এটা যে করো সে টিক দিবে, যে করো না সে টিক দিবে না। ক্লিনিং রিডিং টেবিল, তোমার পড়ার টেবিলটা পরিষ্কার করা। সুইপিং দ্য ফ্লোর, ঘরের মেঝে ধোয়া পরিষ্কার করা। মেকিং ওয়ান্স বেড, আর বিছানা তৈরি করা, অর্থাৎ রাতে শোবার আগে আমরা যেমন বিছানা তৈরি করি ঝাড়ু টাড়ু দিয়ে, সেটিও। কেয়ারিং শপিং ব্যাগস, অর্থাৎ বাজার থেকে বাজারের ব্যাগ নিয়ে আসা। টেকিং কেয়ার অফ পেটস অ্যান্ড অ্যানিমালস, অর্থাৎ পোষা প্রাণী থাকলে সেগুলোর দেখাশোনা করা। লুকিং আফটার ইউর লিটল ব্রাদার সিস্টার, তোমার ছোটো ভাই বোনের দেখাশোনা করা। ক্লিনিং প্লেটস, প্লেট পরিষ্কার করা। ক্লিয়ারিং ডাইনিং টেবিল খাওয়া শেষে গুছিয়ে রাখা, অর্থাৎ থালা বাসনগুলো এখান থেকে সরিয়ে রাখা। কুকিং, রান্নাবান্না। হেল্পিং ইউর ব্রাদার সিস্টার উইথ হার স্টাডি, তোমার ছোটো ভাই বোনকে তাদের পড়াশোনা দেখিয়ে দেয়া। বাইং থিংস ফ্রম দ্য মার্কেট থেকে কোনো কিছু কিনে নিয়ে আসা। ওয়াশিং ক্লোথস, কাপড় ধোয়া। এই কাজগুলোর মধ্যে যে যেটা করো সে সেটাতে টিক দিবে, যে যেটা করো সেটাতে টিক দিবে না। তো এই হচ্ছে আমাদের 5.1 অ্যান্ড 5.2 অ্যাক্টিভিটি।